আমি একটা হাওয়ার নামের পাখি, যা আমার দেহের মাঝে ২১,৬০০ বার শুধু যাওয়া আসা করে। বাবারে, এটাকে কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়? কোনোটাই না, একমাত্র অনুভব করা যায়। কিছু একটা বাতাসের ন্যায় যাওয়া আসা করে। তাই বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক বর্ষি বসত করে, আমি একদিনও না দেখিলাম তার। বাড়ি পাশে আরশিনগর, সেথায় এক বর্ষি বসত করে, একখান বর্ষি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, আমি একদিনও না দেখিলাম তারে। বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, ঘেরাম বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে, মনে বাঞ্ছা করি দেখব তারে, মনে বাঞ্ছা করি দেখব তারে,
বলবো সেই পড়শি কথা, হস্ত পদ স্কন্দ মাথা নাই রে। কি বলবো সেই পড়শি কথা, হস্ত পদ স্কন্দ মাথা নাই রে। ওরে অনেক থাকে শূন্যের উপর, ওরে মন অনেক থাকে শূন্যের উপর, অনেক ভাসে নীরে, কোথায় অনেক ভাসে নীরে। আমি একদিনও না দেখিলাম তারে, আমি একদিনও না দেখিলাম তারে। পড়শি যদি আমার ছুতো, জমজাত না সকল যেত দূরে। আসলে এই হাওয়ার নামের পাখিটাকে যদি ধরতে পারতাম, তাহলে এই জীবনে যত দুঃখ কষ্ট, এই মানব জীবন সার্থক হয়ে যায়। আল্লাহ পাক যখন আদম বানিয়ে রাখলেন, রুহুকে যখন পাঠাইলেন বাবা, রুহু কিন্তু একবার ভিতরে গিয়ে আবার চলে আসছে, কয় হে পরওয়ারদিগার, সেখানে তো অন্ধকার, আমার ভালো লাগে না। যখন নাকি আল্লাহ পাক স্বয়ং নিজে রুহুর সাথে গিয়ে আদমের ভিতরে ঢুকছে বাবা, তখন আর সেই রুহু ভিতর থেকে বের হয়। তাহলে এতে কি বোঝা যায়? এটাই তো সেটা নাকি? এই পরম বন্ধুটাকে যদি ধরতে পারতাম, তাহলে লালন সাইজি বলেছে জমযাতনা সকল দূরে যেত। হ্যাঁ, পড়শি যদি আমায় ছুতো, জমযাতনা সবই যেত দূরে। পড়শি যদি আমায় ছুতো, জমযাতনা সকল যেত দূরে। ওরে সে আর লালন একখানে ওরে মন সে আর লালন একখানে রইল, যোজন ভাগ রে সে ভাগ
বাড়ি পাশে আর শ্রীনগর